বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সম্মানীয় মুসলিম একরাম, পর্দার আড়ালে সম্মানীয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। এই চমৎকার রাতে, এই চমৎকার পবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান একরাম, আমরা বড় সৌভাগ্যবান জাতি। এমন একটা সময় রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যখন রাব্বুল আলামিনের প্রিয় রাসূল, প্রিয় হাবিব, রাব্বুল আলামিন যাকে ওয়াদা করেছেন যে আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, কাল কিয়ামতের ময়দানে আপনি যাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন, আমি তাকে বসতে টিকিট দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা কত সৌভাগ্যবান। হতে পারত আমরা, রব্বুল আলামিন আমাদেরকে মাছ করে পাঠাতে পারতেন, হিংস্র প্রাণী করে পাঠাতে পারতেন, গরু, ছাগল, কুকুর, বেড়াল করে পাঠাতে পারতেন না? রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে পাঠিয়েছেন এবং রব্বুল আলামিনের সবচেয়ে পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। তাই আজকে আপনারা যারা এই মাহফিলে শরীক হয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এই যে হুজুরেরা সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করছেন, এই বয়ান আপনারা নিজে, নিজ পরিবারে, সমাজে আপনারা আমল করবেন। তাতে সমাজ যেমন সুন্দর হবে, ইহকাল যেমন সুন্দর হবে, পরকালেও আপনারা শুদ্ধ হয়ে রাব্বুল আলামিনের কাছে যেতে পারবেন, যাতে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আপনাকে রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করেন। আমিন, সুবহানাল্লাহ। আমরা যেন এই ধরনের এই হুজুরদের এই বয়ানকে যেন সেভাবে আমরা আমল করি। আমি আজকে আর এর চেয়ে বেশি কিছু বলবো না। বলবার যদিও কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনেক নিষেধাজ্ঞা আছে। আমি আর অন্য কথায় যাব না, শুধু বলবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জীবিত আছে, রব্বুল আলামিন সকলকে সহি সালামতে রাখুন, সকলকে নেক হায়াত দারাজ করুন। রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইজ্জতের সাথে রাখুন। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পর্দার আড়ালে মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন সকল কবরবাসীকে ক্ষমা করে দিন, সকল কবরবাসীকে মাগফিরাত দান করুন। আমিন, আমিন। ভালো থাকবেন সকলে। সকলের জন্য দোয়া রইল ফি আমানিল্লাহ। আর সকলের কাছে, পর্দার আড়ালে মা বোনদের কাছে আমি দোয়া চেয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার আরো অনেকগুলো জায়গায় মেহমান করেছেন, না গেলে মনে কষ্ট পাবে, তাই আজকে আপনাদের কাছ থেকে এ কথা বলেই দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিতে চাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন,
তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন। সেই ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই। সারা দেশ ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, সারা বিশ্ব ম্যাডাম খালেদা জিয়াকে দোয়ার বার্তা পাঠাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যাতে ম্যাডাম খালেদা জিয়া রব্বুল আলামিনের অশেষ কৃপায় পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুন, এই দোয়া চেয়ে আমি আজকের মতো শেষ করতে চাই। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করবার পরেও একটি লাইন বলে যাই। আজকে আমি কিছু সাদগায়ে জারিয়া আদায় করে যেতে চাই। সাদগায়ে জারিয়া আদায় করব, করেই যাব। সাদগায়ে জারিয়া সম্পর্কে আপনাদেরকেও বলবো যে এই পবিত্র মাহফিলে আপনার সাদগায়ে জারিয়া যদি কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই সাদগায়ে জারিয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদগায়ে জারিয়া এত বড় একটা আমল, তাই আপনারাও সকলে সাদগায়ে জারিয়া আমল আদায় করবেন। আমিও আমার সামর্থ্য অনুযায়ী সাদগায়ে জারিয়া আদায় করে যাচ্ছি। আসসালামু আলাইকুম।